পিকনিক রে জম শিখতে পারলুম এই পিকনিকত শালা ছাত্রটা মাও তাও শালা আমার শালা বাঁধাকপি কাটি দিয়ে ভাই ভাই কোন বেলা এলে আলু কাটা হবে কোন বেলা কি কাটা হবে কি রাঁধুনি দা নেও কি করবেন তাড়াতাড়ি করো সন্ধ্যে বোধহয় নাগে আর রন খালি গঙ্গা জল সিঁড়ি নেন খালি 5টা মিনিট সময় দাও সব করে দিয়েছ মাস্টার করো করো মাস্টার দা তোমরা হলে আলু লাগাচ্ছেন তো বাস আলুগুলো না ধুয়ে দাও আর তোমার কিচ্ছু করা লাগবে না তোমার হাত গোটে বসে থাকো আচ্ছা মই তোমার আলুগুলো এলাই ধুয়ে দিবে চলুন এত দূর হাঁটি আসলাম তাও নদীর দেখা নাই মুয়ে না যাক নদী যে আরো কত দূরত আছে খালি তো কাশিয়ার বাগানি সার সন্দীপ তোমরা দুইজনে যে এখন নদীটা দেখিস তো কত দূরত আছে না কাকি আমরা দুইজন না যাই আমাকে ভয় লাগে এত দূর আমরা যাবো না ভয় লাগে চ্যাংড়া মেলছিলে চ্যাংড়ির দলত বেড়ে ভাল লাগে তো যা ভয় লাগে তো আমার চ্যাংড়ি মেশিন পিছনে আসেন কে যাও তোমরা আন্দাজে বেরেন যে যাও আরে কাকি আমরা ফিরালা কোটে যাই গন্ধ সার তো সবাইকে একসাথে পাঠিয়ে দিল ওই চ্যাংড়ি ঘর সকালে দিছো তো এই দুটো চানা খায় বেশি চ্যাংড়ি চাটা আইসো দেই বুলবুল আরে মৌসুমীর সাথে অন্য কোনোটা একটা যাওয়ার ব্যবস্থা করে দে তাহলে মোর পিকনিক আসি লাভ কি হল কত যাই শালা রে কপাল করে একটা রান্ধুনি পাইছ নাইলে মোর যে ছাত্রছাত্রী একটা করি শালা কাজ করতে করতে মোর কাছকে মরা খেলে ভাই কপালটা ভালো কুদি রে রান্ধুনিটা ভালো পাওয়া গেছে রান্ধুনিটা এই যে আলু ধুয়েছ হ্যাঁ তাহলে মুই না দম খাং বাবরে যাক ভালো করছেন মাস্টার দা লাস্ট একটা কাজ মুখ খালি করে দাও মশমগুলো একটা ধুয়ে দাও তারপরে তোমরা যেটা মন চায় সেটা চলে যাও বাকিটা মুই দেখিনি হ্যাঁ মশরুমগুলো ধুয়ে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে ধুয়ে দেন রন ও সেই বলাই যাস ও সন্দীপ হ্যাঁ মুখ একটা ফটো তুলে দে না ফটো তুলবো ওই পাশে চল ওই পাশে একটা ভালো জায়গা আছে ফটো তোলা চলো দি হ্যাঁ হ্যাঁ চল হায় দেখছিস টুনি মৌসুমী ফটো তোলার কথা কয়া সন্দীপের সাথে সাইড হয়ে গেল আমরা বোধহয় কিছু বুঝিই না ওই কার কি করে করো তোমরা দেখে যান কে ওই সৃষ্টিটা বেশি ডারি গিয়া তুই আমার সাথে আছিস কে তুই বিদেশে যা যা তোমার সঙ্গে আবার কায় ঘরে নেত্রীটা নিজে পাশে পাশে আইসা উনারা আরো বেশি ভাব এই ফটো দুইটাই সার আর তো পিকনিক আসি মোর কোনো লাভে হইল না আরে দেখ না মোর যে একটা মা যেটে যাং ওটে পিছে পিছে তাও যে কত কষ্ট করে মুই পিকনিকত আসছং না মুই জানো একমাত্র এর থেকে আমার প্রাইভেটও তো ভালো ঘন্টা পিকনিক আসি কোনো লাভে হইল না হ্যাঁ তা ওই যে অল্পটুকু সময় দে তো ঠিক না এই এটা কি করিস রে হ্যাঁ ফটো তুলি রাখছো ওই যে না তোর পিকনিকত আইসে তাল না মই মানে কিছু বোঝং না সবাই একটা চ্যাংড়গুলো বগড়ি করে যাচ্ছে আর তুই কে আছিস কিসের জন্য আছিস আরে আমি ফটো তোলার জন্য আসলো ইনার সাথে এত্তিকো না দেখ মৌসুমী মুখে মুখে তর্ক করবো রে এখানে এক থাপড়ে কিন্তু গাল ফাটে দিম ওই মানে কিছু বোঝং না ওই জন্য তোর পিকনিক এসে তাল ওই চ্যাংড়া তুই ইনে গার থেকে ধরেছিস হ্যাঁ তো বারবার করুম না আমার পিছনে বেড়াবো না তাও তুই ইনে ধরিয়েছিস তার মানে তোমার দুজনের ভালোবাসা আছে না নাহলে সবাই তোমরা দুজনের থেকে হে কাকি তোমরা যে কি কোয়া হচ্ছেন আরে ইনে মোর বান্ধবী হয় ইনে ফটো তুলবে ওর জন্য এর থেকে না ধরিয়ে যাচ্ছ না মুই এর থেকে যাওয়া দিচ্ছ মুই আর না থাকুন ঠিক এই আছে দাঁড়া তুই কি ভাবছিস মোর চোখ ফাঁকি দেওয়া এতই সোজা মোর নাম কবিতা বর্মন হ্যাঁ আর কোনদিন যদি মোর বেটির আশেপাশে দেখছিস না সেদিন রাম ঢলাইতে কেমন দেওয়ার লাগে সেদিন টের পাবো আচ্ছা এটা ভাগ আর তুই বেশি তেল পারে হচ্ছিস না চল এখন বাড়ি চল তারপর তোক মই বানে দেখছো
শালা আর এলে কামাই আমি কোনদিন শালা বাড়িতে শালা না করম শালা এটা সাবার করো শালা পিকনিক নিয়ে আসি শালা দুনিয়ার যন্ত্রণা শালা পোল্ট্রির মশং বেশি লাগি লাগছে জাহানটা শেষ হয়ে গেলে সাপ বাবুলের জন্য সবাই ছাত্রের ঘর এলে জীবনে এখন পিকনিক ধরে ধরিয়ে আসতাম এইবারে লাশ ব্যাস এই মশং খানা বাসি দিয়ে অতি নদীর পরে যে একলায় বসিলাম রান্না হবে তারপরে আসি এ রান্ধুনি ভাই এই যে মাংস ধুয়ে এনে দিলুম ভাই আর আমার কোনো কিছু করি না ভাই ঠিক আছে মাস্টারদা তোমাকে আর কিচ্ছু করা লাগবে না, তোমরা রেস্ট নাও। শোনো না, লাস্ট একটা কাজ করে দাও, খালি এই আদা রসুনটা একটা ছুলি দাও। আরে রান্ধুনি আদা রসুনের পেস্ট আনছম তো পেস্ট নিয়ে যাচ্ছেন, তারা তো দরকারই নাই। মাস্টারদা আর লাস্ট একটা কাজ করে দাও, পিঁয়াজ গুলো এখন কাটি দাও না। পিঁয়াজ আর থাক, না পাইলে আমি কাটি নি মেলায়। সবে যখন করলুম অগ্নি আর কে বাদ যায় দেখ কাটিয়ে ভাই কিছু হয়েছে? আরে কিছু হয়েছে, শালা মৌসুমীর মারতে ধরা খাইয়া গেছি জানিস। তারপরে এলা আরে এলা কি অল্প জন্য থাপড়ানে খালুম হয় মুই। মৌসুমী কোথায় মাছ দিবে নাকি রে, উনার মাও যে চেচ্ছে হাতে নাতে ধরছে বুঝিস না। শালা মোর সেই খারাপ লাগে ধরছে রে, মোর জন্য এলা চেঙ্গিটা মার খাবে জানিস। শালা রে উনার বোধহয় প্রাইভেট সব বন্ধ করে দিবে। উনি শালা পিকনিকত আসিতে চাই নাই, কে আজ উনি নিয়ে আসলো মুই মোর জন্য, মুই জানিস মুই জোর করছম জন্য পিকনিক আছে, একমাত্র মোর জন্য আছে। ইস মোর মাথাটাই খারাপ হয়ে যাওয়া লাগছে রে বুলবুল, মুই কি করিম কত। আরে জানছি তো জানছে কি হয়েছে, একদিন তো জানলে গে হয়। আরে ওইটা নয় রে ভাই, তুই তো জানিস উনার মাও কেমন। উনার মা উনার যদি ডাঙায় না সব মার আসি মোর বুকত লাগবে, মোর হেঁটে আসি লাগবে বুঝছিস। তুই তো জানিস মুই উনার কেমন ভালোবাসো। ব্যাপারটা কেমন হয়ে গেল না, উনার পিকনিকের টাকাটাও তুই দিলু, উনার মার টাকাটাও দিলু, আর উনার মারতে পিছিয়ে ধরা পড়লু। শালা শয়তানের বাচ্চা, বলে দি বুক ফাটে আর তুই হাসিস। শালা